আসসালামু আলাইকুম। আজকে আমার এই পেঁয়াজের বয়স মোটামুটি 52 দিন। তো 52 দিনে আমার গাছগুলো অনেক সুন্দর আছে, গাছ অনেক বড় হয়ে গেছে এবং গোড়ায়ও পেঁয়াজ নামা শুরু হয়েছে। তবে আমি এক সপ্তাহ হয়ে গেছে, আমি এখনও কোনো স্প্রে করি নাই। এক সপ্তাহ আগে আমি স্প্রে করেছিলাম ছত্রাকনাশক, কীটনাশক। তো এক সপ্তাহ পরে আমি কি স্প্রে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। 52 দিন বয়সে কিন্তু কিছু কিছু গাছের মাথায় একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে, এই কারণে আমি এখানে ছত্রাকনাশক দিচ্ছি। এটা এটা আসলে পচনের জন্যই এই আগামরা সমস্যাটা দেখা দেয়। আমি এখানে দুই রকমের ছত্রাকনাশক ব্যবহার করছি। একটা হলো কার্মিক্স ব্লু, এটাতে আছে কার্বনডাজিম আছে 12% এবং ম্যানকোজেব আছে 63%। এর সাথে আমি আরেকটি ছত্রাকনাশক দিচ্ছি, সেটা হলো এজল। এই এজলে আছে ট্রাইসাইক্লোজল ও হেক্সাকোনাজল। ট্রাইসাইক্লোজল 22% এবং হেক্সাকোনাজল আছে 3%। এটা তার সাথে আমি একটি কীটনাশক দিচ্ছি, সেটা হলো থাইমোথ্যাক্সামের ইউপিএল এর এই একটা, এটা আমি কীটনাশক হিসাবে ব্যবহার করতেছি। তো আমি এটা কি পরিমাণে দিচ্ছি সেটা বলে দিচ্ছি। এজল এই ছত্রাকনাশকটা আমি প্রতি ড্রামে, এই যে মুটকিটা আছে এই মুখের 2 মুখ পরিমাণ প্রতি ড্রামে দিব। এবং এই যে এই কার্মিক্স ব্লু, এটা আমি লিটারে 2 গ্রাম হারে দেব। এখানে 100 গ্রামের প্যাকেট আছে, 100 গ্রাম দিয়ে আমি 3 ড্রাম ওষুধ বানাবো এবং প্রতি ড্রামে আমি একটা করে এরাকটা দিব। এই 3 রকম ওষুধ দিয়ে আমি আমার আজকের স্প্রেটাই পুরো গাছে দিয়ে দিব। এতে করে আমার গাছের পচন চলে যাবে এবং গাছ অনেক শক্ত টান টান থাকবে। পেঁয়াজ গাছ কিন্তু যত বেশি টান টান থাকবে পেঁয়াজের ফলন কিন্তু তত বৃদ্ধি পাবে। তো এই স্প্রেগুলো করলে ইনশাল্লাহ আমার জমিটা ভালো থাকবে এবং আশা করি ভালো ফলন পাওয়া যাবে। আমি কিন্তু আমার এই জমির ভিতরে 52 দিন বয়সের এই গাছের ভিতরে এই যে আলগুলো আছে, আলের ভিতরে ভিতরে কিন্তু আমি শসা লাগিয়ে দিয়েছি এবং শসাটা কিভাবে লাগালাম সেটা পরবর্তী একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।